হালকা শীত হালকা গরম এই সিজনে আপনাদের কি খাওয়া উচিত? তো আমি আপনাদেরকে দুর্দান্তভাবে সাজনা মানে কচি সাজনা ডাঁটা দিয়ে অসাধারণ রেসিপি তৈরি করে দেখাবো। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে দুর্দান্ত একটা রেসিপি তৈরি করে দেখাবো, আর সম্পূর্ণ নিরামিষ। আর এই রেসিপিটা যে কেউ বানাতে পারেন। মাছ মাংস তো অনেক খেয়েছেন, সাজনা ডাঁটা দিয়ে একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করি সকলেরই খুব ভালো লাগবে। দেখুন, এখানে বাজার থেকে এক মুঠো সাজনা ডাঁটা নিয়েছি, আর সাজনা ডাঁটাগুলো একদমই কিন্তু কচি, সেই জন্য আঁশগুলিকে আর ফেলানো কোনো প্রয়োজন নেই। আমি একটা ছুরির সাহায্যে খুব সুন্দর করে সাজনা ডাঁটাগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি। তো যেহেতু এগুলো একদমই কচি, সেজন্য এর খোসাগুলো ছাড়ানোর কোনো প্রয়োজন নেই। এভাবে করে কেটে আমি টুকরো করে নিয়ে নিচ্ছি। আর এই কচি ডাঁটাগুলো কিন্তু অসাধারণ লাগে খেতে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো এইভাবে করে আমি সবগুলো সাজনা ডাঁটাই কিন্তু কেটে নিচ্ছি। তারপর আমি যেটা করব সেটা হচ্ছে সাজনা ডাঁটাগুলোকে ভালো করে একটা জায়গাতে নিয়ে নেব। আমি সবগুলোকে এভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তারপর আমি একটা থালাতে নিয়ে নিলাম। এখন এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আসব। তারপর চলে গেছে আমি আবারও দেখুন নিয়ে নিয়েছি 3টে আলুগুলোকে খোসা ছাড়িয়ে সেমভাবে টুকরো করে কেটে নিচ্ছি। এখন আলুগুলোকে একটা জায়গাতে নিয়ে নেব। তো আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আলুগুলোকে ভালো করে ধুয়ে এখন একটু সিদ্ধ করে নেব। তার জন্য গ্যাসেতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে একটু জল দিয়ে আলুগুলোকে ভালো করে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। তো দেখুন আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এখন জলটাকে ফেলে দেব। তারপর নিয়ে নিয়েছি আবার গ্যাসেতে আরেকটি কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। এখন তেলটা যখন গরম হয়ে যাবে তখন ওই তেলে আমি দিয়ে দেব 1 বাটি ডালের বড়ি। এখন ডালের বড়িগুলো ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। দেখুন কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এখন এগুলিকে নামিয়ে নেব। নামিয়ে নিলাম। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুগুলোকে। সে আলুগুলোকে একইভাবে লবণ আর একটু হলুদ দিয়ে একটু ভেজে নেব। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। দেখুন বন্ধুরা, আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি নামিয়ে নেব। এখন ওই কড়াইতে দিয়ে দেব আমি আবারও সরিষার তেল। এখন সাজনা ডাঁটাগুলোকে ভেজে নেব। তো এইভাবে করে যদি আপনারা রান্না করেন সকলের কিন্তু খুবই ভালো লাগবে। একটু হলুদ আর লবণ দিয়ে আমি সাজনা ডাঁটাগুলো একটু হালকাভাবে ভেজে নেব, তাহলে খেতে আরও দারুণ লাগবে। তা আপনারা কে কীভাবে রান্না করেন আমায় কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে বলবেন। তো দেখুন এগুলি ভাজা হতে হতে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। দেখুন একটা মিক্সার জারে আমি কয়েকটি টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর আদা একবারে ভালো করে পেস্ট করে নেব। সাথে দিয়ে দিলাম 1.5 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। তো সবগুলো একটু মিহি করে নিয়ে আসলাম। তো দেখুন তো এরকমভাবে পেস্ট হয়ে গেছে। এখন রান্না করতে চলে যাব আবারও গ্যাসের মধ্যে। সাজনা ডাঁটাগুলো বসিয়েছি, সেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে নেব। তো দেখুন আমি সবগুলোকে নামিয়ে নিয়েছি। এখন আবারও কড়াইতে তেল দিয়ে দেব। এখন ফোড়নের জন্য তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পাঁচফোড়নটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। যখন দেখবেন তার মধ্যে দারুণ একটা ফ্লেভার চলে আসছে তখনই মশলাটাকে দিয়ে দিতে হবে। তো পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম, আর মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখন দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। যেহেতু সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে, এখন একটু হলুদ গুঁড়ো অ্যাড করব। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তার মধ্যে থেকে একটা দারুণ গন্ধ বেরিয়ে আসে। তো দেখুন খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমাকে তুলে দেব সাজনা ডাঁটাগুলো। এখন রান্নাতে আর বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু সবগুলো আগে থেকে ভেজে নিয়েছি, সেই জন্য এইভাবে করে রান্নাটা করে নেব। তো সাজনা ডাঁটাগুলোকে তুলে দিলাম। এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ নিরামিষ যেহেতু চিনিটা দিলে খেতে আরও দুর্দান্ত লাগবে। তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভেজে রাখা আমি আলু আর ডালের বড়ি ছিল, সেখান থেকে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আলুটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমাকে জল অ্যাড করে দিতে হবে। দিয়ে দিলাম জল। তো এখানে
আপনারা গরম জল দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু সবগুলো আগে থেকে ভাজা হয়ে গেছে, তো রান্নারও ঝটফট তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। তো দেখুন, আমি এখানে ডালের বড়ি দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি বরফ আসা পর্যন্ত। তো দেখুন, খুব সুন্দরভাবে বরফ চলে এসেছে। রান্নাও কিন্তু বেশ জমজমাট হয়ে যাচ্ছে। এরকম রেসিপি কিন্তু গরম ভাতের সাথে জমে যাবে। তো এখন কিন্তু আমি লবণ অ্যাড করে নিই। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। আমি আগে থেকে গরম মশলা একটা মিশিয়ে রেখে দিয়েছিলাম, সেই গরম মশলা থেকে 1 চামচ গরম মশলা এখানে অ্যাড করে দিলাম। এখন ভালো করে আবারও গরম মশলা মিশিয়ে দিয়ে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। তো দেখুন তো বন্ধুরা, আমার এই কচি সাজনাটার রেসিপিটা কেমন হয়েছে। আপনারাও কিন্তু দেরি না করে ঝটপট রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো রান্না কমপ্লিট, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি নামিয়ে নেব। দেখুন, নামিয়ে নিলাম। কতটা সুন্দর হয়েছে। যেহেতু শীত চলে যাচ্ছে, গরম আসছে, তো এরকমই সাজনা সকলের ঘরে ঘরে কিন্তু চলে এসেছে। তো এইভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখুন। আশা করি সকলেরই ভীষণই ভালো লাগবে। তো দেখুন, আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর কে কোথা থেকে দেখছেন আমায় কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। তাহলে না কমেন্টের রিপ্লাই আমি দিতে পারবো। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।